আপনি কি জানেন অনেক মানুষ আজীবন টাকা আয় করে কিন্তু জীবনের শেষে বলে ওঠে কোথায় গেল টাকা বুঝলাম না। আবার কিছু মানুষ আছে আয় কম হলেও জীবনটা গুছানো, শান্ত আর নিরাপদ। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা আয়ের পর টাকার হিসাব রাখায়। স্বাগতম নেটওয়ার্ক মার্কেটিং মাস্টার সিরিজের এপিসোড 13-এ। আজ আমরা কথা বলবো আয়ের হিসাব রাখা আর আর্থিক পরিকল্পনা নিয়ে, যেটা না জানলে কঠোর পরিশ্রমও আপনাকে ধনী বানাতে পারবে না। আয় বেশি হলেই কি সমস্যা শেষ? অনেকে ভাবে ভাই আয় বাড়লেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশে অনেক মানুষ আছে যাদের আয় ভালো কিন্তু মাসের শেষে টাকা নেই। কারণ তারা জানে আয় করতে কিন্তু জানে না টাকা ধরে রাখতে। লেখক রবার্ট কিওসাকি রিচ ড্যাড পুয়ার ড্যাড বলেছেন, ইটস নট হাউ মাচ মানি ইউ মেক, ইটস হাউ মাচ মানি ইউ কিপ। শিক্ষা আয় নয়, হিসাবই ভবিষ্যৎ ঠিক করে। মনে করেন রাশেদ আর কামাল দুজনেই একই কোম্পানিতে কাজ করে। রাশেদ আয় হলে খরচ, হিসাব নাই, মাস শেষে ধার। কামাল আয় লিখে রাখে, খরচ বুঝে করে, ধীরে ধীরে সঞ্চয়। 5 বছর পর রাশেদ বলে, ভাই এত কষ্ট করেও কিছু হলো না। কামাল বলে, আমি টাকার মালিক, টাকা আমার মালিক নয়। পার্থক্য হিসাব। আয়ের হিসাব কেন রাখবেন? আয়ের হিসাব রাখা মানে কত টাকা এলো, কোথা থেকে এলো, কোথায় খরচ হলো, হাতে কত থাকলো। আপনি যদি এই 4টে প্রশ্নের উত্তর না জানেন, আপনি অন্ধভাবে জীবন চালাচ্ছেন। ব্রায়ান ট্রেসি বলেন, সাকসেসফুল পিপল আর অলওয়েজ ভেরি ডিসিপ্লিনড অ্যাবাউট ম্যানেজিং দেয়ার মানি। কেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে হিসাব রাখা আরও জরুরি? নেটওয়ার্ক মার্কেটিংয়ে আয় স্থির না, কখনো বেশি কখনো কম। বোনাস, কমিশন, ইনসেন্টিভ। যদি হিসাব না রাখেন, ভালো মাসের টাকা খারাপ মাসে আপনাকে বাঁচাবে না। স্মার্ট লিডাররা করে আয় ভাগ করে নেয় আগেই। মানি ম্যানেজমেন্ট সিস্টেম। মানি ম্যানেজমেন্টের 5 ভাগে আয় ভাগ করার সহজ নিয়ম। ধরা যাক আপনার আয় 20,000 টাকা। স্মার্ট ভাগ: 50% প্রয়োজনীয় খরচ, 20% ভবিষ্যৎ সঞ্চয়, 10% শেখা ও স্কেল, 10% ব্যবসা বা রিইনভেস্ট, 10% নিজের আনন্দ। টি হার্ভ একার, সিক্রেটস অব দ্য মিলিয়নেয়ার মাইন্ড, এই নিয়মকে বলেন মানি জার সিস্টেম। এই নিয়ম মানলে আয় ছোট হলেও ভবিষ্যৎ বড় হয়। হিসাব না রাখলে যেসব ক্ষতি হয়। হিসাব না রাখলে অপ্রয়োজনীয় খরচ বাড়ে, ঋণ বাড়ে, টেনশন বাড়ে, সম্পর্ক নষ্ট হয়। সবচেয়ে বড় ক্ষতি, স্বপ্ন ছোট হয়ে যায়। কারণ স্বপ্নের জন্য টাকা লাগে আর টাকা আসে শৃঙ্খলা থেকে। হিসাব রাখার সবচেয়ে সহজ উপায়, আপনার দরকার শুধু একটি খাতা অথবা একটি মোবাইল নোট অ্যাপ। রাতে 5 মিনিট, আজ কত আয়, কোথায় খরচ। এই 5 মিনিটের অভ্যেস আপনার জীবনের দিক পরিবর্তন করতে পারে। আর্থিক পরিকল্পনা ছাড়া মোটিভেশন টেকে না। অনেক মানুষ বলে মোটিভেশন নাই ভাই। সত্য হলো টাকা নিয়ে অস্থির থাকলে মোটিভেশন এমনিতেই মারা যায়। আর্থিক পরিকল্পনা মানে মানসিক শান্তি, আত্মবিশ্বাস, দীর্ঘমেয়াদে স্থিরতা। টনি রবিন্স বলেন, ফাইন্যান্সিয়াল ফ্রিডম ইজ অ্যাবাউট হ্যাভিং চয়েসেস। ভবিষ্যতের লিডাররা আজ কি করে? ভবিষ্যতের লিডাররা ছোট আয়কেও সম্মান করে, প্রতিটি টাকার হিসাব রাখে, খরচের আগে চিন্তা করে, আয় বাগানোর পাশাপাশি টাকা ধরে রাখে। কারণ তারা জানে আয় আজ আসতে পারে, কিন্তু ভবিষ্যৎ তৈরি হয় অভ্যাস দিয়ে। আজকের এপিসোড 13 থেকে যদি আপনি বুঝে থাকেন টাকা আয় নয়, টাকার হিসাবই আসল শক্তি, তাহলে আজ থেকেই শুরু করুন। কমেন্ট করুন, আজ থেকেই হিসাব রাখব। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং সিরিজের পরের এপিসোডের জন্য সাথে থাকুন। পরের এপিসোড 14-এ আসছে আন্তর্জাতিক বাজারের সুযোগ, গ্লোবাল টিম গঠন। ততক্ষণ পর্যন্ত টাকাকে নিয়ন্ত্রণ করুন, টাকা যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে।